তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিলের বরকতটাই আলাদা, সবার থেকে আলাদা। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, বুখারী বর্ণনায় রাসূলকে ভালোবাসাই হলো একজন ঈমানদারের মূল। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর বিষয় হলো লাউলা কালামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হাবিবে পাকের সৃষ্টি না হলে কিছুই হতো না। একজন ইমানদারের কাছে ঈদুল আকবার, ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার কথা বলবেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি খারাপ লাগে। যত ইবাদত বন্দেগী যাই কিছু করেন, দরুদ সালাম ছাড়া কবুল হবে। এটা আমি বলি নাই, যারা আলেম ক্লাসে পড়েন, মেশকাত মাসাবি যারা পড়েছেন আলেম ক্লাসে, বুখারী হাদিস হযরত ওমর ফারুক থেকে বলনা। ওমর ফারুক বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। যত ইবাদত বন্দেগী যাই কিছু করি সব বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা, কেউ রিসিভ করে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যখন রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়া হয় তখন এটা আল্লাহ পাক রিসিভ করে। সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বত দিয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। সবাই সবাই ওর নাম স্মরণে। আসলে দুরূদ সালাম পড়লে এটা অশান্ত মন শান্ত হয়ে যায়, ভালোই লাগে। কথা বলে ঠিক আছে বেটি? ওর নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে কি যে মাওলানা ওয়ালা আলি। নবী মারফি কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মারফি কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া
ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তোলার মতো নরম হও নড়িছে না রে খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসো সকলে বলুন আপনার আমার রিজিকের মালিক কে জবান খুলে বলুন কে হায়াতের মালিক কে মিলাদুন নবীর মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে কথা বলেন কে এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই এই কথা বলা আছে না নাই শুকরিয়া আদায় করলে কি নিয়ামত বাড়ে না কমে যত অতপত্র একমাত্র শুকুর না থাকার কারণে কথা বলে ঠিক হবে ঠিক এই জন্য সর্বপ্রথম শুকুর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এই জন্য তোমার রিজিকে পরে অবাত হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা শ্রেষ্ঠ জিকির না পারলে কইেন না যার খোদা লাগবে সে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ জিকির করতে খারাপ লাগে খারাপ লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার ওয়া হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলুন নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান করে আবার বলি আলহামদুলিল্লাহ শুধু বেশি জন থাকলে হয়তো মাইকম্যান থাকে সবচেয়ে বেশি ওয়াজ শুনে কিন্তু মাইকম্যান ঠিক নেই বক্তা ভালো হইলো শুনুন লাগবে খারাপ হইলো শুনুন লাগবে তো যাই হোক আজকে বৃহস্পতিবার এই জন্য লোক কিন্তু একটু বেশি আপনারা সামনে মাহফিল করলে সুন্দর একটা পরিবেশ একটা লোক বসাইতে না পারলে বক্তা এবং কর্তৃপক্ষের কাছে খারাপ লাগে ঠিক না বেঠে তো আমার ছোট্ট একটা বিষয়ে কথা বলবো যেহেতু মিলাদুন নবী উদযাপন উপলক্ষে অনেকে অনেক কথা বললো আমার মূল এক জায়গায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করি আমাদের জানের চাইতে বেশি রাসূল প্রিয় কথা বলো ঠিক না বেঠে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বাবা খেদমত যাকাত যত কিছু বলেন সব হলো দুই নাম্বার একজন সুন্নির কাছে নবী হলো এক নাম্বার এই বিশ্বাস কার কার আছে একটু হাতটা তুলে দেখান আল্লাহ কবুল করবে না আমিন আসলে বিশ্বাস আছে না নাই ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ এই জন্য ভাইয়ের আমার ভালোবাসবেন নাই কেন
কেন ভাববেন না? যিনি 63 বছর আপনাকে ভালোবেসে চোখের পানি ঝরিয়েছে, কেন ভালোবাসবেন না? একজন ব্যক্তি, একজন রসুল, এত মায়া লাগে কেন? দেখেন না, 1450 বছর আগে কত লোকে তো আসলো গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কথা 1450 বছর পরেও শুনলে কেন যেন মায়া লাগে, শুনলে কেন যেন দরদ বাড়ে, আপনার কথা শুনলেই যেন চোখের জল আসে। কেন? 1450 বছর আগেও আপনি আমার জন্য কেঁদেছেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আরে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। দেখলাম স্বার্থ ছাড়া একমাত্র শুধু উম্মতের ব্যথায় কেঁদেছে নূরুন আলা নূর। এই জন্য সুন্নিরা ওই নবীকে ভালোবেসে ঠকে নাই। দেখা হবে হাসর ময়দানে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমার বিষয় হলো একটা, ঈমানের মূল হলো আমার নবী। কথা বলো ঠিক না বেঠিক? ওই নবীর গোলার মালা বানায়া নামাজ পড়লে ওই নামাজে জান্নাতের গ্যারান্টি, ঠিক না বেঠিক? ওই নবীর ভালোবাসা যদি বলি আল্লাহর দরবারে যাও, তখন জিয়ারতটা হবে সত্য পক্ষের জিয়ারত। ওই নবীর ভালোবাসা জামিয়াত গেলে লাভ আছে না নাই? হাই রে ও চট্টগ্রামের যুবক, কেন ভালোবাসবো না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা বানাইলাম এত মায়া কইরা রে, আমি এই জন্য বড় সুখী। ওই জায়গা ওই দিন বললাম, আল্লাহ চাইলে আমার তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বানাইতে পারতো, আমার ইহুদি বানাইতে পারতো। আমার মালিক আমার প্রতি মায়া কইরা আমার টুপিওয়ালা, আমার ভাগরিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা বানাইছে রে। এই শুকুর কই রাখবো? তার চাইতে আরো বড় শুকুর। আল্লাহ চাইলে আমার দাউদ, হযরত আদম, সুলাইমান, ইদ্রিস, মুসা, ঈসা নবীর উম্মত বানাইতে পারতো। আমার ভালো লাগে কেন জানুনি? আমি আখেরি নবীর উম্মত, ঠিক না বেটা? আরে আমার অহংকার রে, কোন নবীর উম্মতেরা এই কথা বলার সাহস নাই। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। একমাত্র আমরাই বলতে পারবো আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবীকে ভালোবেসে আমরা কবরে যাব, হাসর উঠবো, সমাজটা কায়েম করবো, পাহাড় তুলে 40 কোয়ার্টার চলবো, অসুবিধা হবে না। কথা বলুন ঠিক না বেঠে? গভীর মনে এই জন্য ভাইরা আল্লাহ বলেন, হাবিবুল্লাহ বানাইলাম, আদম রে আদম সফিউল্লাহ বললাম, মুসা রে মুসা কালিমুল্লাহ বললাম। এত কথা পাহাড় খেজুর গাছের সামনে কইল। তারপর মুসা বলল, আল্লাহ এটা দেখা দিবিনি, রব্বি আরনি আল্লাহ। আল্লাহ বলল, মুসা নবী রে, লান তারানি, ফারতানা, সহ্য করতে পারতানা। মুসা নবী আবদার দেন না গো, ও মালিক দেন না। আবদারের কারণে 70,000 নূরের পর্দা থেকে মাত্র একটু লোক মারল। মুসা নবী বেহুশ হইছে রে, নিচের মাটিটা চইলা সুরমা হইল। হাই রে, সেই জায়গায় একজন পয়গম্বর হওয়ার পরেও ওই মুসা নবী নবী এবং রাসূল, তারপরও হয়রা অজ্ঞান হয়ে গেছে রে। মাত্র 70,000 নূরের পর্দা থেকে একটু চড়ক মারার কারণে। আর আপনার আমার বন্ধুকে এই নবীর ব্যাপারে আল্লাহ কইল, বন্ধু আসেন, ওয়াকাবা কাউসাইনে আও আদনা, আইতে আইতে এতটা মিলল। এই জন্য শুধু তাই না, আমার আল্লাহ বলে, ইমানদাররা শুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো,
ওরে ঈসার রুহুল্লাহ কইল আমার নবীর ব্যাপারে আল্লাহ কইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত রে, ওই নবী রহমত আছে চট্টগ্রামে, এখনো শান্তি আছে, ওই নবী রহমত আছে এখনো সোনার বাংলাদেশে, বাইরে বাইরের মধ্যে মিল আছে, ওই নবী রহমত আছে এখনো স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, ওই নবী রহমত আছে এখনো সূর্য পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিমে যায়, ওই নবী রহমত আছে এখনো আকাশের মিঠি মিঠি তারকা দেখা যায়, ঠিক না বেটা? নবী রহমত আছে এখনো মানুষ মাহফিল সাজায়, একজন আরেকজনের পাশে রেখে সামাজিক সংগঠন করে। কারণ কি? সুখে ও দুঃখে একজন মানুষ আরেকজন মানুষ পাশে থাকার নাম হলো ইসলাম। একজন বিপদে পড়লে আরেকজন ঝাঁপায়া পড়ে। যেমন আমার ভাইয়েরা মাহফিল দিল সফল করার জন্য আপনারা সবাই আসলেন, এই যে একটা মানবতা চলার ক্ষেত্রে কেউ কারো করে দেখতে পারি না, হয়তো আমার আপনার মধ্যে বিশাল দ্বন্দ্ব, কিন্তু মাহফিলটার কারণে আপনি হয়তো পিছনে আমি হয়তো সামনে, কিন্তু একই মঞ্চে আমরা দুইজন কথা বলে, ঠিক হবে? ইসলামটা কত সুন্দর, আমার ধর্মটা কত সুন্দর, হাই রে! কিন্তু অন্য ধর্ম দেখো কোথায় নাপ্তার ঘরে খায় না, নাপ্তার বাত্তার ঘরে খায় না, ব্রাহ্মণেরা গোবের ঘরে খায় না, আর আমি মুসলমান টুপিওয়ালা বাড়ি আমার চাঁদপুরে, পাহাড় তুই আইসা পয়সা গেছি, কোনো বাধা নাই। ইসলাম হলো এত শান্তি, কথা বলুন ঠিক না বেটা? ইসলাম হলো শান্তির ধর্ম, সন্দেহ আছে? ইসলাম কারণ রসুল হলো মূল, আর ওই মূল তো ইসলাম, কথা বলো ঠিক না বেটা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার, ঠিক না বেটা? আবার কিছু কিছু মৌলবীরা মাজার ভাঙ্গে মন্দির পাহারা, কোনো কষ্ট লাগে। আমার রাগ হবে না, আমরা কোনো ধর্মকে ছোট করে দেখি না, কিন্তু আমার ধর্ম মন্দির ভাঙ্গার জন্য আইছে। খানে খাবার ভিতরে মূর্তি ভাঙ্গা ইসলাম প্রচার হয়েছে, কথা বলুন ঠিক না? সংখ্যালঘুদেরকে আশ্রয় দেওয়া আমার দায়িত্ব, কিন্তু তাই বলে এদেশে মাজার ভেঙে তোমরা মন্দিরের সামনে দোয়া করো, কিসের দোয়া করলি বুঝলাম না তো কিছু, বলে ঠিক না বেটে? আবার ধর্ম উপদেষ্টারা কয় এবার দিছি মুজা মণ্ডপে সবচেয়ে বেশি ডোনেশন, আপনি একজন মুসলমান, কোন ধর্মকে, কারণ সংখ্যা লঘুদের প্রতি আশ্রয় দেওয়া আমার ইসলামের কাজ, কথা বলে ঠিক না বেটে? কিন্তু মনে রাখবেন আমার ইসলামের উপরে যারা ডিঙ্গি পায় তাদেরকে কখনো মুসলমানরা ছাড় দিলেও ছেড়ে দেয় না, কথা বলুন ঠিক না বেটে? এই জন্য বললাম ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, কারো কারো জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে আসে না? না মনে রাখবা এদেশ ফির মাশায়েখের দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ। চট্টগ্রামে এসে যতই সাবজেক্ট আমার মূল বিষয় হলো ফান্ডের সালাত, রসুল পাকের আদর্শ ধরো, বাকি সব ডিলেট করো। তো এই বিষয়ে কথা বলতে গেলে এখানে ওলি আল্লাহর শানও আসে, কারণ রিসালাতের মধ্যেই তো আউলিয়া কেরাম কথা বলে ঠিক না বেটে? বড় আফসোস লাগে, বড় আফসোস, এই দেশ আজ থেকে 450 বছর আগে ছিল গুরু গোবিন্দের প্রাসাদের নিয়ন্ত্রণে, যেই জায়গায় মহিলাদের প্রতি অত্যাচার, মহিলাদের আহা কি বলবো, মহিলাদেরকে রেখে একসাথে উলঙ্গ অবস্থায় গোসল করা হয়, যেই জায়গায় আকিকার নামে তারা ওই বোরহানুদ্দিনের সন্তানকে করলো কোরবান, যেই জায়গায় ইসলামের আলোই ছিল না, ওই জায়গায় আসলেন বাবা শাহজালাল, কথা বলো ঠিক না বেঠে?
তো বাবা শাহজালাল এমনি আসে না, এটা রসুল পাকের দরবার থেকে দেখলাম, গাউস পাকের দরবার, গাউস পাকের দরবার থেকে দেখলাম গরিবের আওয়াজ আর গরিবের আওয়াজ বন্ধন করলো। কারণ একজন দক্ষ কৃষক, যিনি কৃষক উনি জানে এখন আমার ধানটা ফাটলো, ধানটা ফাটলে ইঁদুরে ধরার সম্ভাবনা থাকে। কথা বলো ঠিক আছে? তখন দক্ষ কৃষক পাহাড় তুলে বাজার থেকে ইঁদুরের কল আনে। আবার দক্ষ কৃষক বুঝে কোন জায়গায় কলটা ফিটিং করলে ইঁদুরটা ঢুকবো, ঠিক ওই জায়গায় জায়গায় দক্ষ কৃষক ইঁদুরের কল দিল। আর ইঁদুরগুলো ধান খাইতে আয়া কলের মধ্যে ঢুকলো, এরা সব পয়সা গেল। আর দক্ষ কৃষক সুন্দর সোনালি ধান লয়া বাড়িতে গেল। ঠিক আমার খাওয়া করিবে না বুঝতে পারছে চট্টগ্রামে সেই জায়গায় মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই জায়গায় দরকার কৌশল আজম মাইজবান্ডা। কথা বলুন ঠিক না? খাওয়া করিবে না বুঝতে পারছে ওই ফটিয়ার জমিনের কাছে, কক্সবাজারের কাছে, কুস্তাকের সুররা সমুদ্রের কাছে কুস্তাকি করবে, দরকার আমার মালিক সাহেব। শুধু তাই নয়, চট্টগ্রামে জামিয়া দরকার এসেছেন, এই গেছে কুতুবুল আউলিয়া আল্লাহ মাহমুদ শাহ শ্রীকুটি দিলেন জামিয়া। কথা বলুন ঠিক না? বেড়ে দক্ষ গরিবের আওয়াজ বুঝতে পারলো ঢাকার শহরে দরকার গোলাপ খান জাহারানিকে দরকার বাঘের হাট, ফুসকে দরকার রাজশাহী। এই বাবা শাহজালাল তুমি থাকো সিলেট, এক একজনকে এক এক জায়গায় ফিটিং করলো। ওনারা ওই মেহমত কষ্টের ফলে রাম 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 থেকে তোমার লাল বাগ থেকে তোমার মাথায় টুপি উঠাইছে বাবা শাহজালাল। কথা বলুন ঠিক না? এই কথা অস্বীকার করার সুযোগ আছে? এই দেশে নবী রাসূল আসে নাই, আসছে ওলি আল্লাহরা, পীর মাশায়েখরা। কথা বলুন ঠিক না? আছে আপনাদের মাধ্যমে আমরা জানাই সরকার মহোদয়ের কাছে আবদার করি, মোরাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি শিক্ষিত লোক, আপনার চোখের সামনে আউলিয়া কেরামদের মাজারকে নিয়ে, সুন্নি আলেমদেরকে নিয়ে, মিলাদুন নবীকে নিয়ে যেভাবে কটূক্তি করা হয়, ও চিনি আপনি একটা আইনের আওতায় এনে কারা মাজার ভেঙেছে শাস্তির আওতায় আনুন, আর নয় কিন্তু আপনার অধপতন হওয়ার দিন গন্ত হবে। কথা বলুন ঠিক না? বেঠে কারণ আমরা ইতিহাস জানি, ওই দিন গোরগোবিন্দ অত্যাচারে সব নৌকা নিয়ে গেল, হাত ফিরিয়ে দিল সুরমা নদী দিয়ে আসতে না হয়। খাওয়াইছিন বাবা শাহজালাল সায়নামাজ বিষয়া গোরগোবিন্দের প্রাসাদের কাছে এসে শুধু একটা আজান দিল, একটা আজানের ধ্বনিতে গোরগোবিন্দের প্রাসাদ ভেঙ্গে সারখার। তবে স্মরণ করো, আজানে যদি একজনের গোরগোবিন্দের প্রাসাদ ভেঙ্গে যায়, চট্টগ্রামে ওসমাইদ বাংলা, আজিজুল হক শেরে বাংলা, আমানত শাহ, মালেক শাহ, ঢাকার জমিনে গোলাপ শাহ, শাহজালাল সহ বাংলার ওলি আল্লাহরা যদি হুঙ্কার ছাড়ে, তোরা মাথার বাংলার লোকেরা দুশ্মনের রাসূলরা পালানো রাস্তা পাবি না। কথাটা কেন বললাম? চট্টগ্রাম ওলি আল্লাহ শহর, আমরা দূর থেকে আসলে, আগে এসে চট্টগ্রাম আসলে পায়খানা ফসলা করতে গেলে হিসাব কিতাব করে এই জিনিসটা বাথরুম ছাড়া যায় না, কারণ কোন দিক থেকে কোন ওলি আল্লাহ আছে। এসে আগে সালাম আসসালাম আলাইকুম আউলিয়া আউলিয়া, ওলি আল্লাহ তো একজন আউলিয়া বলতে বহুত ওলি আল্লাহ আছে, কারণ ওনাদের কারণে চট্টগ্রামটা সুন্নিয়তের বাগান হয়েছে। এই জন্য ওয়াজের ফাঁকে যেহেতু শানির সালাত আমি বিভিন্ন পয়েন্টে কথা বলবো, মূল রসুলের পাকের আদর্শের ভিতরে আউলিয়া কেরামের শান আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ তো কথা বললাম বলা কুরুবিহীন, যারা মানবে তো মানবো, যারা মানতো না করে মোহর মেরে দিছে, লাভ হবে না। এই জন্য মানার জন্য দলিল লাগে না। কথা বলা ঠিক আছে? না মানতে গেলে দলিল। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? কথা বলা আছে না নাই? জীবন যতদিন থাকবো আমি কিছু কিছু আজহারি হুজুররা এখন ইদানিং লেজ করছে, ভাই সাবধান হোক, মাহফিল লাগতো না, এত ভাইরাল লাগতো না, তবে দুশ্মন রসুলদের সঙ্গে কখনো হাত পিছাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তাহলে আমার পক্ষে থাকবো।
নবীর সামনে সিক্স প্যাক কয় আম্মাদানকে মন্তব্য করে এদের সঙ্গে কখনো আমি সুন্নি বুক মিলাইতে পারি না। কথা বলুন ঠিক না রে? এই জন্য ভাইয়েরা আমার, আসুন ওই নবীকে কেমনে ভালোবাসবেন। রাসূলকে ভালোবাসলো আবু বকর, 1450 বছর হলো, কত রফিক মহিলা গেছে খবর নাই। আদৌ আবু বকরের নামটা শুনলে শ্রদ্ধা জাগে। নবীকে ভালোবাসলেন উমর। ও সাহাবীরা, তোমরা কেমন ভালোবাসছো? আমার নবী বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার একজন সাহাবী হলো আকাশের তারকার মতো, একজনকে যদি অনুসরণ করো তোমরা জান্নাতি পাইবা। আল্লাহ কয় বন্ধু ওই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আপনি বললেন না সাহাবী কান নুজুম, আমিও বইলা দিলাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ নিজেও সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাজি। আল্লাহু আকবার। শুধু তাই না রে, ও জগতের মানুষ, কোন নবীর সঙ্গে গাইলাম যে নবীর ব্যাপারে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এক সাহাবী বদি যারা এমনি কানে একটু কম শুনে, তারা জোরে জোরে কথা বলে নবীর দরবারে আইসা একটু বড় গলায় কথা বলা লোকটার দোষ নাই, কারণ লোকটা হলো ওই ধরনের। আল্লাহ আয়াত নাযিল করলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বাহাত্তরের ঈমানদারেরা শুনে নাও, কারণ আমার আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। এই লোকটা কেন আওয়াজে কথা বললো তাও তো আল্লাহ জানে। এরপর আমার আল্লাহ কয় না, কইতো না, আওয়াজ দেওয়াই যাইতো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা শুন, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর কণ্ঠের উপর দিয়া কথা বলা যাবে না রে। যদি কেউ কথা বলো ঈমান আমল বরবাদ হবে। লা ইয়াশকুরুন, এর ফায়দা না। কেমন ভালোবাসলাম কোন নবীর উম্মত আপনি আর আমি। শুধু তাই নয়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলে লা তাকুলু রা'না। রায়না শব্দের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। শব্দটা ভালো, কিন্তু আল্লাহ কয় রায়না ডাকতে পারবা না। কেন? কারণ আল্লাহ হলো অন্তর্যামী। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো কাজের দরকার আমরা বলতাম রায়না ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। আল্লাহ যে না করলো রায়না করা যাবে না। আল্লাহ জিবরাইল আইসা কয় মায়ার নবী গো, এই রায়না শব্দের প্রাচীন আরবে একটা শব্দ ছিল রাখাল। এই প্রাচীন আরবে রায়না শব্দ দিয়া রাখাল একটা শব্দ ছিল। মায়ার নবীজি সাহাবীদের মন মানসিকতা ভালো, এরা রায়না দিয়াও আমার নবীরে রায়না দিয়াও আমাদের দিকে তাকান ঠিকই বুঝাইতো। আর এই সুযোগে দুশমন রাসূলরা রায়না দিয়া আমার নবীরে রাখাল বুঝাইতো গো। আল্লাহ কয় আমি তো জানি রে কার মনে কি। আজকে দেখে রায়না শব্দটা বাদ কি ডাকবা ও কুল উনজুরনা, জবান খুলে বলুন আল্লাহু আকবার। রায়না বা ওই নবীর উম্মত হয়ে আপনি আর আমি ঠগি নাই কথা বলুন ঠিক না বেঠি। এবার আসুন বুখারী বর্ণনায় আমার নবী বলছে 7 ধরনের লোক আল্লাহ পাকের লামকানে রহমতের ছায়া পাইব। কয় ধরনের? আল্লাহ রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে। 7 ধরনের খেয়াল করে রসুল আমার আপন। 7 ধরনের লোক, এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 7 নম্বর আছে না, যিনি ন্যায় বিচার করবা। এ পাহাড়তনের কমিশনার
বিচারটা করো মাল না খায়া, বিচারটা করে যদি নবীর দিকে তাকায়া। কথা বল না কেন? 2 নাম্বার হলো ওই যুবক, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হলো ও যুবক যে যৌবনকালে ইবাদতের প্রতি তার আকর্ষণ। এই জন্য বুড়াকালে মুরব্বী হয়ে গেলে বুড়াকালে যে ইবাদতটা করবে, ওই ইবাদতটা যৌবনকালে করলে আমার আল্লাহ করে ডাবলের চাইতে বেশি ডাবল সওয়াব। মুরব্বী হয়ে গেলে তখন আইবা যৌবনকালে বন্দিগি করলে সব চাইতে না। আমার নবী বললে যুবক, ওরে পাহাড় তুলে যুবক রে, কেন কাজ কাম পালায়া রাতে 1টার পরে নবীর মিলাদ নবীর মাহফিলে তুমি পাগলের মতো তাকায়া রইছো? কেন নবীর সাঙ্গাইলে তোমার চোখে পানি আসে রে? কারণ পুরুষ সহজে কাঁদে না রে, চাইলেও পুরুষ চোখের পানি আনতে পারে না। মহিলারা চলনার আড়ালে পানি আনতে পারে রে, পুরুষের পানিটাই আছে অন্তরটারে জ্বালায়া ফাড়ায়া। ঠিক না রে? আর পুরুষ যুবক, ওরা কিশোরগঞ্জের যুবক, কেন রে নবীর সাঙ্গাইতে 2টার কাছাকাছি বইয়া রইছো? জানো রে, ছেলে মেয়েকেও আমার আসলে আপন না রে। যিনি আমার আপন ইনি এখনো আমার মায়ের রোজায় শুয়ে কান্দে। এই জন্য যুবক, তোরে আমি ওই দিকে চলে যাই, ওই নবীরে কেমনে পায়াম? ওই নবীরে পাইতে গেলে এখন তালাশ করা লাগবে সাহাবায়ে কেরামদের কর্ম। ঠিক না বেটা? ও সাহাবী, এবার তোমাদের কর্ম লাগবে। যেহেতু 4 নাম্বার এই বুখারী বর্ণনা টপিকসে যৌবনকালে আমার নবী বলছেন ইবাদতটা বেশি কবুল। আমার কষ্ট চাবে না? কথা কি চলবে ইনশাআল্লাহ? রাসূল ছাড়া কোনো গতি আসেনি? আসলে আসেনি? দুনিয়াতে আসেনি? মরণে আসেনি? হাসরে আসেনি? জান্নাতে আমরা নবীর সঙ্গে থাকবো। কথা বলুন ঠিক বলেন? হে যুবক, নাতে রাসূল গজল পড়ে আগে আমি এবার আসুন সাহাবীরা রে নবী না কইছে আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার সাহাবীরা আকাশের তারকার মতো, একজনকে অনুসরণ করলে তুমি জান্নাত পাইবা। দেখি একজন সাহাবীর কর্ম ধরে দেখি আমার নবীর সাহাবী মানলে মানার মতো মানতে হবে। ঠিক না ভাই? মানলে মানার মতো মানবা, কিছু মানলা কিছু মানলা না, এটা হলো মুনাফিকের আলামত। আমার আল্লাহ কইল ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফাল মিনান নার। কাফের মুশরিকদের দেখো নিচে থাকবে মুনাফিকরা। ঠিক না বেঠে? শুধু তাই না রে, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করলো কাফের বেঈমান চাইতে মুনাফিকরা। ঠিক না বেঠে? এই জন্য যুবক, ওই নবীর সাহাবী হযরতে খুযাইফা একজন গরিব একজন সাহাবী। কেন আমরা সাহাবীদের কর্ম তুললাম? দেখি আপনি কেমনে, আপনার কথাটা কেন আসলো? এত বছর পর একজন গরিব, আপনার কথাটা কেন আসলো? কি এমন কর্ম করে গেলেন? জানা দরকার আছে না? না, কথাটা বলবো আমলের নিয়তে। সাহাবীদের কর্মগুলো জীবনে বাস্তবায়ন করে মসজিদটা ভরে ভরে নামাজ পড়লে এই মাহফিলটা সফল। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, এই সাহাবী একদিন বিকালবেলায় জোহর পড়লো ওই জায়গায় বসা, আসর নামাজ পড়লো ওই জায়গায় বসা। এবার আমার নবী বললেন খুযাইফা, ও সাহাবী রে, তোমার মনে হয় কিছু বলবা? আমার নবী তো জানে। এই সাহাবী বলল নবীজি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু পালন করলাম, কিন্তু আমার জীবনে একটা ফরজ আমি পালন করলাম না। কি আমার নবী জানে? তারপরে দুনিয়ার মানুষদেরকে সাহাবায়ে কেরাম আর রাসূল পাকের ভালোবাসাটা শেখানোর জন্য আমার নবী বলেন পাগলা, কিসের সেই আমল? ও মায়ার নবী, সব করলাম গো, আপনার সঙ্গে জিহাদের ময়দানও গেলাম, কিন্তু আপনার ইসলাম থেকে জানলাম, হাদিসে রাসূল থেকে জানলাম বিয়া হইল ফরজ। তবে মনে রাখবেন সবার জন্য ফরজ না। ঠিক না রে? কামাই নাই, রুজি নাই, বাপ করে দেখো আব্বা বিয়া করো না, বইব না।
মায়ার নবী গো, আগে আপনি বলুন না সব ফরজ মানলাম, বিয়েটা করলাম না, হাসরের ময়দানে এই ফরজটা না পারার কারণে আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আমার নবী বলেন, সাহাবী সব মানলি রে, বিয়েটা করলি না, এই জন্য টেনশনে আমার কাছে আইলি, তবে তুই শুনি না কোথায় পারে তুই জান্নাতি। জান্নাতি ঘটনা কয় ইয়া রাসূলুল্লাহ, অবাক হয়ে যাবেন কথাটা শুনে। ও মায়ার নবী গো, গোত্রের নিয়ম অন্য গোত্রে বিয়ে করা যাবে না। এখন আমি হলাম গরিব বলে কেউ আমার কাছে মেয়ে দেয় না, আবার চেহারা সুন্দর নাই আর দিকটা পেটে, আরেক দিক দিয়ে হলো আরেকটা সাহাবী সাদ, ওই দিকে কথা এইটা নয়, একটা দোষ না, একদিক দিয়ে গরিব, অন্য দিক দিয়ে কালো, আরেক দিক দিয়ে পেটে, আরেক দিক দিয়ে বয়স হয়ে গেল বেশি। যেই দিকে যায় কেউ আমার বিয়ের প্রস্তাব তো দূরের কথা, আমার গোত্রের মেয়েরা আমার দিকে দেখলে কি নয় বিরক্ত হইয়া আপনার কাছে জানলাম ইয়া রাসূলুল্লাহ সিদ্ধান্ত কি? তবে আমার আজকে ভালো লাগলো, আমি খোদাই পা যদিও গরিব গো, যদিও বিয়ে করতে পারি নাই গো, কিন্তু আমার আনন্দ, আমার নবী কইল আমি জান্নাতি, এর চাইতে আমার আর কোনো সার্টিফিকেট লাগতো না গো। আমার নবীর কথাটা বইলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এতগুলো দোষ থাকার কারণে আমার বিয়ে হয় না। আমার নবী চোখ মুচকে হেসে বললেন, সাহাবী রে আজকে কি বার? ইয়া রাসূলুল্লাহ জুমাবার, আজকে শুক্রবার। আমার নবী বলেন, পাগলা, আগামী শুক্রবারের মধ্যে তোর বিয়ে রে। নবীর কথা না তাবদীল কালিমাতিল্লাহ, আল্লাহর কথা এবং নবীর কথা মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহ নবী হলো ইসলাম শরীয়ত, ঠিক না? আমার নবী বললেন, পাগলা, আগামী শুক্রবারের মধ্যে তোর বিয়া। এই সাহাবী খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? নবীর পক্ষে থাকলে আদলা কানা ল্যাংলা হলো, যদিও দুনিয়াতে গরিব রে, মহিলা দেখলে পৃথিবীর সবচাইতে বড় দালাল প্রসাদ তোমার জন্য অপেক্ষা। সাহাবীরে বলল, সাহাবী খুশি নি রে? সাহাবী আবার একদিক দিয়ে ভাবেন নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না, রাসূল পাকের আদর্শ ধরলে কত দিক দিয়ে লাভ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা কি বলবো? শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম নিয়ে কথাটা মিলাইতে মিলাইতে এবার রসুল ছাড়া আসলে কোনো গতি নাই। শেষ কথাটা মিলা দিলাম, সর্বশেষ শুধু এটাই বোঝানোর চেষ্টা করি, নবী ইমানের মূল, ওই নবীকে ইমানের মূল ভেবে মসজিদ ধরো। কথা বলো, ঠিক না বেটি? সুদ ছাড়ো, ঘুট ছাড়ো, ইসলামে আসো। গরিব হলো তোমার ভাঙ্গা করে নবী আসতে পারবে। কথা বলো, ঠিক না বেটি? ও চট্টগ্রামের বন্ধু, সাহাবী একদিক দিয়া ভাবলো নবী বলছে মিথ্যা হয় না, দুই নাম্বার কথা হলো কে রে আমারে মাইয়া দিব বিয়া। কিন্তু নবীর কথা বড় আশা লইয়া সাহাবী গেল বাড়িতে, শনিবার যায়, রবিবার যায়, সোমবার মঙ্গলবার যায়, বুধবার রাতে যখন আইলো, তাহাজ্জুদের ওয়াক্ত যেই মাত্র হইল, সাহাবীর বিশ্বাস এখনো তার আছে, ঠিক না বেটা? বিশ্বাস হারায় না। বুধবার রাত, তার মানে বৃহস্পতিবার হয়ে গেল, রাতে দরজা নক করলো, টিনের গর্তলায় খেজুর পাতার চাটনি, কেউ যেন বড় পিপাসার্থ কণ্ঠ লইয়া বেরে, কোথায় পা দরজা খুল। দরজাটা খোলা লাইলাম, আমি দেখলাম আমার গোত্রের সবচাইতে বড় জমিদার, জমিদার লোকটা বড় আউলা বেশে পাগলের মতো হইয়া
সামনে আয়া হাজির, আমার হাতে ধরলো বাবা সুদূরে তোর বিয়ের ব্যাপারে কথা তুললে লোক সমাজে মস্কারি করত, আজকে আমি গোত্রের সর্দার আইছি একটা প্রস্তাব লইয়া। হে পাগলা আমি তোর হাতে ধরি রে, যেই জায়গায় ফকিন্নি মাইয়া বিয়া দিতে রাজি না, ওই জায়গায় ওই গোত্রের সবচাইতে জমিদার সর্দার, তার মেয়েটাকে মদিনার হুর বলা হয়, সবচাইতে সুন্দরী হলো তার মেয়ে, যেই মেয়েরে বিয়ে করার লাইগা সব গোত্র লোকেরা পাগল। ওই লোকটা আয়া হাতটা ধইরা কয় তোর হাতে ধরি পায়ে ধরি, আমি একটা প্রস্তাব দিই রে পাগলা, আমার একটা মেয়ে আছে মদিনার হুর, আমি তোরে বিয়ার প্রস্তাব দিলাম, করবি নি? আল্লাহু আকবার। হায় হায়, যে জায়গায় বিয়ার প্রস্তাবে আসে না ওই জায়গায় সবচাইতে সুন্দরী মেয়ের বিয়ার প্রস্তাব নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এবার খোঁজাই পাবে আব্বা, ও সাহাবী রে বিয়া করবো ভালো কথা, প্রস্তাব দিলেন ভালো কথা, কিন্তু আপনি এইভাবে হাঁপাইতেছেন কেন, চোখের পানি ফলায়া কান্দেন কেন? কথাটা বলে সাহেবে আমার প্রস্তাবে রাজি নি রে বোন, বাবা রাজি গো, কিন্তু কি হইল এবার শোন, তাহাজ্জুদের আগে আমার মেয়ে থাকে উপর তলায়, আমি থাকি নিচের তলায়, মেয়েটা থাকে রাস্তার কাছে জানালার পাশে, আমিও থাকি রাস্তা বড় বড় জানালার কাছে। হঠাৎ তাহাজ্জুদের আগে কে যেন মিষ্টি গলায় কয় সাহাবী আমি তোমার মেয়ের জন্য ওই খোদাই পারে পছন্দ করলাম রে, হে পাগলা, আর শুক্রবারের মধ্যে ফাললে তোমার মেয়েটা আমার খোদাই পারের কাছে বিয়া দিবি। একবার না, দুইবার না, তিনবার কে যেন দরজার বাহির থেকে আমার বলা লাগলো, আমার কথাটা ওই সময় খেয়াল নাই, আমার মেয়ে লাফ দিয়া নিচের তলে আইসা কয় বাবা কে গো, কে যেন বাহির থেকে আমার বিয়ের প্রস্তাব দিল। আব্বা তবে শুনছনি, গ্রামটা নিশুনি, আমি দেখলাম আমার ঘরের অন্দর মহলের কাছে একটা মেশকো অম্বরের গ্রাম, আর কণ্ঠটা শুনছনি মনে হয় যেন আমেন আমার নয়ন মনি, আমার নুরুনালা নূর নবী। আব্বুরে দেরি করবা না, দরজাটা কইলা বাহিরে দায়া দেখো, যদি আমার নবী হয় কিছু একটা চিহ্ন রেখে যাবে, কিছু একটা চিহ্ন রেখে যাবে। কথাটা শুনি না ওই সর্দার বলে যুব মেয়ের কথা শুনি না, আমি যেই মাত্র বের হলাম রে, হতে না হতেই দেখলাম আমার নূর নবীজি দুখানা পাও মুবারকের বাম পায়ের মুচুতো মুবারকখানা রাইখা গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজি জুতা মুবারক একখানা রাইখা গেল। জান আমরা বুখারী বর্ণনায় রাসূল পাক কোন মজলিস থেকে যদি একবার যায় আবার যদি ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে আমার নবী কিছু না কিছু একটা রাইখা যাইত। কথা বলুন ঠিক না বেটি? মুহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই খারাপ লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
আসলে বিষয় আছে না নাই? বলুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পরের তরি তুমি দিদারে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়ে গেছে বেশি আপনাদের? সময় কি বেশি হয়ে গেছে? আসলে আরেকটু মানে যে শেষ বক্তা সব বসে আমরা দেখেন, আমি ধর্ম থেকে শুরু করে সব নিয়ে বসে লাস্ট রসুল বাপের আদর্শ আসলাম। আপনাদের সময় কি বেশি হয়ে গেছে বাবা? হ্যাঁ গজল ও আজ যদি শেষ না করতে পারে কি পরিবার নারে তাকবীরটা বলেন, নারে তাকবীর আর পাখির গানটা বলে, গজলটা বলে। হ্যাঁ আমি পারি। বাংলা চলতো না, নারে তাকবীর বাংলা দিন নাই। নারে আল্লাহ তাকবীর কবুল করুন, আমিন। এখন বলটা দুইটা ফোনে দুইটা না দেখেন, বড় সত্যি ভালো লাগে যে ফোনে দুইটা বলা তো ছোট মানুষ বারে কবে না, এটা সত্যি আসলে প্রশংসার ব্যাপার। আমরা দেশে কোনো দিন কোনো বক্তা থাকতো কি যে কি দেখে মাইটা খাইতো বক্তা বুঝলে, চোখ বুঝে বস্ত থাকবো। আল্লাহ চোখ খুলে দেখে শুধু মানুষ একজন মাইক নেন, মাইক কোনো কান্দে আছে তো বুঝতে বলবো আরে যাক একটা অন্তত হেদায়ত হয়েছে, একটা অশুনছে মাইক মেলে আপনাকে হুজুর আমি আসলে আপনার ওয়াজে মনে হতে কান্দে না ও কি আমরা যে ওয়াজ একটা 10 ছোট নিতে ব্যাগ তো গেছে গিয়া লোক নাই, একদিক দিয়ে ফিসি দিয়ে কুত্তা থাকে, আমার ডরে ডরে ইন্তজার হয়ে গেছে। আমরা মাইকও ছাড়েন না, আমার তো মাইক এটি ভালোভাবে কই যায়, এই জন্য দুঃখে চোখের পানি ফালে আর কান্দে। কিন্তু আপনার কাছে সেটা আলাদা বড় ভালো আসে গেছে না, আমি শুনছি সেজন্য বলছিলাম। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তির কোন জায়গা ওরে মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। ঠিক না রে? আসলে শান্তি মদিনায় আছে না? পিছনে বাবা আছে না নাই? পিছনে তো একটু হাত তুলে দাও, তোমরা আসুই আসলে সালাক দাও, এটা কবুল করে সারা থাক তো কিছু বললাম, আল্লাহ কবুল করবেন আমিন। গভীর কথাটাকে শেষ করে আমার গজল তো চলবো যা করে কথা। তাহলে যেই সাহাবিকে গরিব মাইয়া তো চায় না, এখন সবচেয়ে বড় জমিদার প্রস্তাব লইয়া ছেলের বাড়িতে তোর নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই, নামাজের পক্ষে থাকলে লাভ আছে না নাই। এই জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক খারাপ লাগে, অশান্ত লাগে, টেনশন লাগে, তুমি নামাজ ধরো, দেখবা সব ক্লিয়ার। কথা বলো ঠিক না? একমাত্র নামাজ পারে একটা অসুস্থ সমাজকে সুস্থ বানাতে, একমাত্র নবীর আদর্শ পারে যুবকদেরকে অপসংস্কৃতি কি ভাইয়া মাঠ থেকে কোরআনের চামচা আনতে। কথা বলুন ঠিক না? যুবক সব শেষ, সব কিছু আসেন জ্ঞানী ইঙ্গিত দেওয়া লাগে। ফ্রি ফায়ার, পাবজি এই সফটওয়্যারগুলো যুবকদের মোবাইলে আছে না নাই? খেয়াল করো, আমি কিন্তু ব্যাগ ইঙ্গিতে দিতেছি, তুমি শেখারও পরে আসছে পরে মনে থাকো আসলে আছে যুবক, তোমার টাকা দিয়ে এগুলো খেলতে এমবি টাকা লাগে না? যুবক, ইসলাম ধর্মটা আসলে বড় মায়ার রে। তোমার ঘরে গরু গোস্ত ফাঁকাও, পাশের বাড়িটা খাইতে পারে না, আমার নবী কয় এই তোর গরু গোস্ত খাইলে মাগার উন্মত হইতে পারলি না। ইচ্ছা নাই তোমার টাকা আছে,
তুমি তোমার পড়ার 5টা দিছো কিন না? আর পাশের বাড়ির ছেলেটা বাচ্চাদেরকে ঘুরাইতেছে, বাবা এর হাতে 5টা দিছে, আমারে কবে দিবা? বাবা কি কইছে? দিমু দিব। ঘুরাইতে ঘুরাইতে সামরায় তার ফোন ধরো না, রাতে আসো না রিক্সাটা নিয়ে। মা কয় কি গো, কই গো, কই আপনি? একটা ওই জায়গায় চাইতেন না কালকে নাকি? বাবা কয় কি দিদি বাচ্চাটি ঘুমাইছে। কেন? দিদি আজকেও তো রুজিটা ভালো হয় না, কাপড় চোপড়টি কিনতে পারলাম না, এখন ঘরে গেলে তো বাচ্চারা তো এরা ঘুমাইবে, তারপরে আসবো। আর তুমি 5টা দিছো, একটা কাপড় যদি ওই লোকটার দিতা কি খুশি হইত, আল্লাহ খুশি হইত, নবী খুশি হইত, ইসলামের সৌন্দর্যটা বাড়তো, মানবতা প্রতিষ্ঠিত হতো। কথা বলো ঠিক না? সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানোর নামই হল ইসলাম। কথা বলে ঠিক না বেটে? আমার বিষয় শারীরিক সালাদ এগুলো খেয়াল রাখবেন। যুবক, তুমি যে ফ্রি ফায়ার পাবজি বলো, তোমার বাপের টাকা দিয়ে তুমি খেলো, আমার আপত্তি নাই। আপত্তি শুধু এক জায়গায়, আমি মুসলমান। তুমি জানো এই ফ্রি ফায়ার পাবজি গুলোর মূল মালিক কারা? এই সফটওয়্যারগুলোর মূল মালিক কারা? শুধু ইসরায়েল একক নয়, ইহুদির একক নয়। এই যে ফ্রি ফায়ার পাবজি আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোর জন্য যুবকরা এই ঘুরে গেলা গেমস খেলে, এগুলোর মধ্যে এককভাবে প্রায় 35 থেকে 40% টাকা পায় বেঈমান ইহুদিরা, আবার 40-এর উপর টাকা পায় খ্রিস্টানরা, আমেরিকান পন্থীরা 5 থেকে 6% পায় ইন্ডিয়ান, সবাই পায়, মুসলমানরা পায় 0। আপত্তিটা এই জায়গায় যে বুঝতারে এই মুহূর্তে ইসলামের মায়া বুঝতা। আজকে যদি আমার বাড়িটা চট্টগ্রাম পাহাড়তলি 40 কিলোমিটার না হইয়া এই মুহূর্তে যদি আমার বাড়িটা ফিলিস্তিনি গাজার কাছে হতো, আমি বুঝতাম আমার টুপিটার কত দাম, আমি বুঝতাম আমার বাড়ির কত দাম, আমি বুঝতাম যে আজকে আমার বাড়িটা চট্টগ্রাম না হয়ে ফিলিস্তিন হতো, তখন বুঝতাম আমার ধর্মের কত দাম। ও আমি তো দরজা খুলে ঘুমাইলো, এই দেশ স্বাধীন দেশ, আমি নিরাপদ। কথা বলো ঠিক আছে? ও তোমার তো কেউ মরে না, তোমার তো যায় না, এই জন্য তোমার চলে না। না রে, যার হারাইছে সে বোঝে। অসংখ্য ঘরের একমাত্র আয়ের উৎস বাবা বেঈমানরা মেরে রাস্তায় ফেলে রেখেছে। তুমি কি জানো আমরা খুঁজে পেলাম আলফা নামের একটা ছোট্ট মেয়ে, ফিলিস্তিনের ইতিহাস। আমরা দেশে 18 বছরে মেয়েরা বীর উপযুক্ত হয়, ওই দেশে 19 বছর, আর ওরা একটু অনেক উচ্চ লম্বা, 19 বছরে বীর উপযুক্ত হয়। কেমন একটা বিজ্ঞাপন সাজালো দেখেন, একজন সাংবাদিক, মুসলমান সাংবাদিক, ওই মেয়েটা বাবাকে বলে এর আগের দিন এই মেয়েটার ভাই বাইতুল আকসার মধ্যে জীবন দিয়েছে। মেয়েটা ঘুমায় না, সকালবেলা উঠে আব্বার কাছে বলে, আব্বা আচ্ছা বলুন না আমাদের দেশের ইতিহাসে মেয়েদের বয়স কত? 19। আমার বয়স কত? তোমার 17.5, এখনো 1.5 বছর বাকি। মেয়েটা মৃদু শুরু করে, বাবা দেখেন না আমাকে বিয়ে শাড়ি দেওয়া যায় কিনা। আমরা দেশের মেয়েরা বাবা বলে এটা বিয়ের কথা কয়, 18 বছর হয় না, কিন্তু ওই দেশের বাবা মেয়ের চোখ দেখে বুঝতে পারছে। মেয়েটা বলছেন, বাবা দেখেন না কোনোভাবে আমার বিয়ে শাড়ি দেওয়া যায় কিনা। বাবা হইতে শুরু করেছেন, মা কেন কেন কেন? ও বাবা আর দেন না, আমার বিয়ে দিয়ে দাও, আর দোয়া করবো বছর বছর যেন আমি আলফার করে একটা একটা করে ছেলে হয়। আল্লাহর কসম, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, প্রতি বছর একটা করে যেন ছেলে হয়। প্রত্যেকটা ছেলেরে জুতা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে সহিরা দিব, ছেলে দেব। হাত তুলে বলি আল্লাহু আকবার। হে বাবা, প্রতিটা বছর দোয়া করো একটা করে ছেলে হয়, আর প্রত্যেকটা ছেলে বাইতুল মুকাদ্দাসের পক্ষে হাতে তরবারি দিয়ে দিয়ে দিব, যা জীবন দিয়ে দে, আমার আকসার ক্ষতি যেন না হয়। ও যুবক, এই আত্মাটা শুধু এই জায়গায়, তুমি তোমার বাপের টাকা দেখলো আফসোস নাই, কিন্তু যারা মুসলমানদের ছিল শত্রু, আল্লাহর কোরআন কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই তোমার টাকা আমার টাকা নিয়ে বেঈমানরা বুলেট স্ট্যান্ডার কিনে আমার নিরহ নিরহ মা বোনদের বুক খালি করছে, আমার নিরহ নিরহ ভাইদের বুক খালি করছে। শুধু তাই নয়, আল্লাহর ঘর মসজিদ 1 রাকাত নামাজ পড়লে 50,000
না, কিন্তু মন থেকে বলি মালিক, ও মালিক, সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়। একদিন হযরত ঈসা পয়গম্বরের আগমন হবে। ওই দিন মনে রাখ, পশ্চিমার বেঈমানরা, মনে রাখ ইহুদি খ্রিস্টানরা, আমার ঈসা নবী আল্লাহর নবীর উম্মত হয়ে সোনার পৃথিবীতে আসবে। ওই দিন পুরো পৃথিবী বেঈমানদের কালিমা ধ্বংস হয়ে আমার কোরআনের পতাকা উড়বে। ওই দিন হোয়াইট হাউস পার্লামেন্ট ইংল্যান্ডে আমার কোরআনের পতাকা তুলবে। তোদের পতাকা মুসলমানের পায়ে ধরে প্যানিশ হয়ে যাবে। হাত তুলে বলুন আল্লাহ। সেদিন অল্প কয়েকদিন মাত্র বাকি। কথা বলে ঠিক হবে, মুসলমানদের শান্তি এক জায়গায়। এই জন্য যুবক মনে মনে নিয়োগ কর যে হুজুর, যারা আমার বোনের বুক খালি করে তাদের সফটওয়্যার চালাবো না। যারা একটা মেডিকেল পর্যন্ত তারা রেহাই দেয় না, তাদের সফটওয়্যার চালাবো না। রাজি আছে না? না যুবকরা 8-10 জন হাত তোল, বেশি লাগবে না। যারা চালাইছো এক সময় হুজুর আজকে থেকে কাজ চালাবো না, কারা কারা হাত তোলো? সবাই যারা ওয়াদা দিবে তারা শুধু হাত তুলবে। 10টা ছেলে যদি আমার কথা শুনে মাহফিলটা সফল। আল্লাহ কবুল করুন, আমিন। আরেকবার বলুন আমিন। এই জন্য সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক আছে, ঠিক দলিল কি আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বলো ঠিক আছে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে। মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো যারা যাইতে পারে তাদের শুধু চিন্তা করবে। আম্মা জানায় সারেকখানা হাদিস মনে পড়লো। আরে বাইহাকির হাদিস, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কেন যুবক এত রাতরে কেন নবীর শান গাও? কেন রে আমরা সুন্নিরা যত সাবজেক্টে ঘুরে গেলে নবীর কাছে রয়ে যায়? কারণ এত কষ্ট করে চলি, সন্তানের কেমন ধরো। এই জন্য আম্মাজান আয়েশা থেকে আর বাইহাকির বর্ণনা, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আলেম শিক্ষিত লোক আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দলিল ভিত্তিক ছাড়া কথা বলি না, কারণ সুন্নিদের বদনামের এমনি শেষ নাই। কিন্তু সুন্নি আশেকরা হুজুর দলিল লাগতো না, সুন্নি বক্তারা আওয়া করলো ভালো লাগে। ওই কারণ তো কালেকশন এই জায়গায় না। আরে যে আপনারা আমার সাথে বললে আমার একটু সাপোর্ট লাগবে, আর না বললে আমার মনটা এমনি খারাপ, আরো খারাপ। বলেন যে মদিনা হে যাইবে, নবীর দিদার পাইবে। এবার বড় হুজুর মদিনায় তো গেলাম, কই দিদার তো পাইলাম না। একটা সান্ত্বনা রে, রওজাতুল মিলিয়াতুল জান্নার পাশে দাঁড়ায়া ওই যে রওজার চিত্র দিয়া দেখিলাম। কেন হুজুর আমি তো দেখি না, কারণ আমার চোখের ব্যাটারি খারাপ। একটা বিশ্বাস রে, আমার নূরুন আলা নূর নবী রহমতের নূরানি চক্ষু মুবারকের খুব কাছাকাছি দাঁড়ায়া রইছি। এটা আমার বিশ্বাস রাখো, আমার নবী আমারে দেখে যে বলে যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে। যারা নবীকে ভালোবাসেন তারা বলে যে মদিনায় যাইবে, নবীর হাত বলে যে মদিনায় ও নবীর সাফায়াত করবে শাহে মদিনা। ঠিক না? শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে রানী জুলেখায় দেখে বলে ইউসুফ নবীর তোরে
সেদিন বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ঠিক না পাইল না। রানী জলে খায় ডেকে বলে ইউসুফ নবীর তরে, বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না। আর আম্মা জান মা এসায় ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, মা এসায় ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাবি না। ইউসুফ নবীর দেখে বান্ধবীরা লেবু কাটতে গিয়ে হাতের কবজা পালায়। আম্মা জানা এসে কয় আমার নবীরে দেখলে লেবু দূরে কথা কলিজা কাইটা লাই টের ভাই সামায় সাদিকে কই মোর নবী যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, পরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ঠিক না সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবো না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে। জীবনের আর দুঃখ রইল না, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে কালো হাবিসে বেলালে আজান দিল মধুর সুরে, কালো হাবিসে বেলালে আজান দিল মধুর সুরে। নবীজিকে চিনার মতো চিনা পাইল না, সেই নবীর শরণ হইল জান্নাতের নিয়ামতের ঠিকানা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইব, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোদের কথা বলি আমি কবে যাব রোজা, নামাজ পড়া পড়া শুধু ঘুরে গাওবা, আমি কবে যাব রোজা কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজা, আল্লাহ মায়ের তৌফিকে দাও যাইতে নবীর বাড়ি। দু নয়নে দেখে দেখে সাদ মিটাবো, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক এই পাগলা কথা খেয়াল রাখবেন। লোকটা বলল খোদাফা আমার মেয়ে দেখলো আমার যেই মাত্র বললো বাড়িতে বাহিরে যাইয়া দেখলাম আমার নুরুন আলা নূর নবীর একখানা চোথা বরফ রাখলেন। হাই রে মহিলা বাবার হাতে চোথা বরফ দেখা টান দিয়া মেয়েটা চোথা বরফ প্রায় না উল্টাইয়া ধুলা বরফ গুরু একবার মুখে লাগায়, একবার মুখে লাগায়, আরেকবার কোফালে লাগায়, আবার চুমু দেয় আর ডাকে আরবের রমণীরা, ও আরবের বান্ধবী কই গো তাহাজ্জুদের সময়ে আমার নূরের নবী কাউরে স্মরণ করছিনি, কিন্তু আমার আজকে কুফাল বলো নূর নবীর চেহারে নূর নবীর মাথা মোবারকে আমি অবাগিনীর নামটা একবার হলো আইলো। আমার
সলুলের মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়লো, নরম নরম কিছু হালকা হালকা মুসলমানরাও নামাজ পড়লো। ও লোকটা বললো, মা ও মা, তবে আমার ইজ্জত তো আর থাকবে না। কেন বাবা? ও মা, কত কোটিপতির ছেলেরা, কত জমিদারের ছেলেরা তোমার বিয়ার প্রস্তাবে আইলো, সরদার বলে দেই না, আর একটা ফকিন্নির ছেলের কাছে কেমনে দিলাম? আমার নবীর স্লোগান হলো দুইটা, এরে সাহাবী, তোমার মেয়েটা আমার ওই সাহাবের জন্য নির্বাচন করলাম, সর্বশেষ আমার নবী কয় বিয়া দিলে দিবা, না দিলে নাই, তবে আমার সাহাবীর লাইসে শুনো, আমার সাহাবী আমার সঙ্গে জান্নাতি। মহিলা বলছেন, আপুরে, ওরে বাবা, ও বাবা, এই জন্য বুঝে রাজি হও না, ছেলেটা গরিব, পায় হা, আমার তো একটা মান সম্মান আছে। মহিলা বলেন, কোটিপতির বিয়া করবা, জমিদারের কাছে দিবা গো, কিন্তু একটা লাইসেন্স আমার দিবানি, দিলে আমি রাজি। কয় কি? আমার নবী শেষে বলছে, দিলে দাও, না দিলে নাই রে, আমার পাগলা হলো জান্নাতি। আপুরে, টাকা ভয় আমরে, সম্পদ ভয় আমরে, জান্নাতি। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী, কই ভয়া, কই ভয়া, দেরি কইল না, দেরি কইল না, ওই সাহাবীর বাড়িতে তুমি সর্দার লইয়া নিজে যাও, নিজে প্রস্তাব লইয়া যাও। বাবা একটু আনতা আনতা ভাব। মহিলাটা কয়, আল্লাহর কসম গো, ও বাবা, তুমি বিয়া দিলে দিবা, না দিলে নাই রে, সূর্য উঠার আগে আমি ওই ছেলের ঘরে যাই আমরে। মান সম্মানের দিকে তাকায়, তোমার কাছে আইলাম, আমার মেয়েরে গ্রহণ করবানি। আল্লাহ নবীর পক্ষে থাকলে সম্মান কি কমবে না বাড়বে? শোনা ভাই, এখন কমবে না বাড়বে? যেই কোনো কাজে যাও, এখন বর্তমানে এমন কোনো জায়গা নাই নামাজের সময় তোমার দেয় না, নামাজটা পড়বা আর কাজ করবা আর দুরূদ ও সালাম পড়বা, শুয়া থাকবি রে। কে বলছে মদিনা দূরে না? আমার নবী তোর ভাঙ্গা করে আইসা তোর ডাক দিব, ফাগো উঠলে তোর দেখার জন্য। শেষ দিকে চলে যায়, তোরে শুক্রবার বিয়া তারিখ ঠিক, সুবহানাল্লাহ, একেবারে কেটে আমি ফাটলা গেলাম। হাই রে, তৎকালীন সময়ে বেঈমানরা মুসলমানদের সঙ্গে ডাইরেক্ট তরবারি যুদ্ধে পারে নাই। মনে রাখবেন, মুসলমানরা কখনো এই যে 80 থেকে 84টা যুদ্ধ হলো, কোন মুসলমান আগে তরবারি ধরে নাই, আগে তরবারি উঠায় নাই, আগে কাউকে মারে নাই। বেঈমানরা তরবারি উঠাইছে, মুসলমানরা প্রতিহত করে ইসলাম প্রতিষ্ঠা করলো। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম কখনো মারামারি বিশ্বাস করে না, ইসলাম রক্তপাত বিশ্বাস করে না। ইসলাম হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ আর চরিত্র দিয়া সাজালো আমার নবীর মদিনার ইসলাম। ওরে যুবক রে, এবার রে বিয়া সাজে ওই ছেলেটা বরযাত্রী লইয়া, এত বছর পরে বিয়া, এমনি গরিব কালাবার বাইকটা চেহারা মিল নাই, কিন্তু বিয়া করে কোনটা সবচাইতে সুন্দরী? কথা বলেন ঠিক না? টিকটক আর এটা হেটা সারায়া করলে হবে না, পড়াশোনা করো। কারণ তুমি মাইয়ার পিছে তুমি দৌড়াবে না, কলেজের সামনে এতিমের মতো ফুল লইয়া দাঁড়ায়া থাকবে। এরা হলো পাহাড়তলির সবচাইতে বড় বাধাই, ছেলে আর পুরুষ জাতির কলঙ্ক। কথা বলে ঠিক না? ফেব্রুয়ারি কিরে তুই মায়ারে ফুল দিবি কেন রে? তুই না ফুরুর জাতি। আমার আল্লাহ আল্লাহ পাক মহিলাদের চাইতে পুরুষকে শ্রেষ্ঠ বানালো। তুই কেন মেয়ের দিছে ঘুরবি? কেন তুই মাইয়ার নাম্বার লইবি? কেন তুই মেয়ের মিস কল মারবি? কেন তুমি মেয়ের হোয়াটসঅ্যাপে নক করবা, ইমোতে নক করবা, হ্যালো করবা? পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, প্রতিষ্ঠিত হও, দেখবা মেয়ের দিছে দৌড়ানো লাগবো না, মেয়ের বাপ তেল দিয়া তোমারে খুঁজবো। ঠিক না? যুবক, সময় কি বেশি গেছে বাবা? যুবক রে, দোয়া করবেন। কথাটা এখন থেকে একটু বাক্যে বলে যাই, ওয়াজের টাইম কিন্তু আমার শেষ, এই জন্য কথাটা বলি।
এবার বিয়া শাদী চললো। আমরা দেশের নিয়ম অনুযায়ী আমরা দেশে আগে খানা পরে বিয়া শাদী, কোন দিক দিয়া বিয়া হয় বলতেও পারি না, কিন্তু খানা চলে। আবার দেখলাম এখন বিয়া নামের একটা হোটেল ব্যবসা সমাজে চলে। এগুলো ভালো না, এতদিকে যাওয়া আমার সম্ভব নয়। আগে যেই কাজে আইছেন আগে বিয়া শাদী কমপ্লিট, তারপরে দিকে থাকলে খানা, কারণ 2-1 মিনিট আগেও তো কোনো কারণে বিয়া ভেঙে যেতে পারে, তখন বেটার খানার দাম দিব কে? কথা বলে ঠিক হবে? খানা কেমনে ফালাইবেন? হাই রে বন্ধু, এবার বিয়া শাদী কমপ্লিট, স্টেজে এইভাবে সাহাবীরা সহ খানা খাইতে বসলো। সাহাবীরা সবাই মস্কারি করে, তোমার তো কপাল ভালো, কে রে তোমার বিয়ের প্রস্তাবকারী, আবার কে রে তোমার হবু স্ত্রী মদিনার হুর, আর প্রস্তাবকারী স্বয়ং রাসূলুল্লাহ। বিয়া শাদী হলো, এবার খানা দানা খাইতে বসলো। হঠাৎ কইরা আমার নবীর বাংলা সাহাবী খাদেমুর রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবচেয়ে বেশি নবীর কাছাকাছি থাকার নসিব হলো, এই জন্য হযরতে আনাস অসংখ্য হাদিস রাসূলের পাকের পারিবারিক থেকে নেওয়ার অনুমতি ছিল। আম্মা জান আয়েশার কাছে এরা যাওয়ার পারমিশন ছিল, কারণ এর হলো খাদেমের রাসূল। হায়রে হায়রে এই সাহাবী কারো আগে বলে ওই মদিনায় অবছরে সামনে যুদ্ধের ক্ষেত্রে অনেকে পারত না, বদরে তারা ফেল, উহুদে তারা ফেল, খন্দকে তারা ফেল। এই জন্য বেঈমানদের একটা চক্রান্ত হলো, রাতের অন্ধকারে কিংবা কোনো কৌশলে প্রস্তাব ছাড়া আলোচনা ছাড়া হঠাৎ কইরা মদিনার মধ্যে আক্রমণ কইরা রাসূলের পাকে খতম করব। নাউজুবিল্লাহ। আমার নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। এমন ভাবে তারা হঠাৎ আক্রমণের ষড়যন্ত্র চালাইলো, এমন ভাবে একটা ষড়যন্ত্র হইল, একজন দূর থেকে গোয়েন্দা লোক এসে আমার নবীর কাছে প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এইমাত্র খায়বার অতিক্রম কইরা বেঈমানরা মদিনায় গোপনে আক্রমণ করার ষড়যন্ত্র। ইয়া রাসূলুল্লাহ, সতর্ক হতে বলেন সাহাবীদেরকে। হায়রে, সঙ্গে সঙ্গে আমার নবী একখানা চিঠি মোবারক লিখলো, উপরে লিখলো পাপকে পাপ প্রেরক হলো রহমতুল লিল আলামিন, আর পাপক হইল হযরতে খুযাইফা, আর পত্র পাহক হইল আনাস বিন মালিক। আমার নবী চিঠিখানা লেখা বলছে, সাহাবীরে তাড়াতাড়ি যাও, গোড়াটা দৌড়াইয়া যাও, আমার খুযাইফা যেই জায়গায় থাকবে, যেই অবস্থায় থাকবে, যেই কাজেই থাকবে, আগে বলবি চিঠিখানা দেখাই যেন আমার চিঠির উত্তরখানা দেয়, আমার চিঠির উত্তরখানা দেয়। এই কথা কইয়া আনাস এখন কয়, সর্বনাশ, আমরা শুনলাম এই সাহাবী এত বছর পরে আমার নবীর অনুযায়ী ওই বিয়ে করতে গেল, না জানে আমার নবী কি চিঠিখানা দিল। হায় রে, কিন্তু নবীর সামনে কথা বলার পারমিশন নাই রে, কারণ দরবার রিসালাত হলো আদবের দরবার, ভদ্রতার দরবার। সাহাবী রে তোরাই আগে সিরি যায় মানুষের বীর ফলায়া স্টেজের সামনে যায় সালাম দিল, ডাক দিল, আল্লাহর নবী সাহাবী খুযাইফা রে সালাম গ্রহণ করবা, একখানা চিঠি আছে রে। লোকেরা কই পরে পরে, আগে খানা শেষ। এবার আনাস বলে, ও খুযাইফা, চিঠি লেখক হইল রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন। আমার নবী চিঠি দিছে, আমার নবী বলছে রে সাহাবী, সেই অবস্থায় থাকো না কেন, চিঠিখানার উত্তরটা আমার কাছে এখনই দেওয়ার জন্য। ওরে যেই মাতুরি আমার নবীজি নামখানা বলছে রে, পাগলায় লাফ দিয়া পাগলায় দাঁড়ায়া গেছে, লাফ দিয়া দাঁড়ায়া একটু আগায়া কয়, ওরে সাহাবী রে অথচ খানাটা হাতে লাইগা রইছে, এখনো হাত ধোয়ার সময়। আল্লাহু আকবার। খানা হাতের মধ্যে লাইগা রইছে, লাভ দিয়ে ওটা কয় দে, সিটিটা হাতে খাবার লইয়াও বুকে লাগা, কুফলে লাগা। মদিনার যুবকদেরকে বলে, দেখ শুনি, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর মাঝে কেমনে রে
আমার মতো একটা গরিব সাহাবীর কথা আমার নবীর মনে আছে। হায় রে, চিঠিটা যেই মাত্র খুললো, প্রথম চিঠিখানাকে আদর করলো, চুমা দিল। চিঠিটা যেই মাত্র খুইলা পাগলা মুস্কি হাসে, আর মুস্কি হাসার পাগলেও চোখ দিয়ে পানি ঘর ঘর করে বলে, কিরে হাসলিও আবার কানলিও? এটা দুঃখের কান্না না রে, কিছু কিছু কান্দা আছে আনন্দের। ওই আনন্দের কিরে ওই জায়গায় বললাম, দেখবেন গরিব একজন বাবার ছেলে হঠাৎ করে এসএসসি পরীক্ষায় হঠাৎ করে গোল্ডেন ক্লাস পাইলো। আমার বাবা যায় কইল, কিরে করিমের বাপ, কোন দূরে তুই পাহাড় তুলে 40 কোয়ার্টারের চা বিক্রি করো, কোথায় একটা শুনশুনি তোমার ছেলে তো কাম দিয়া লাইছে। কিসের কাম? এ প্লাস পায়া লইছে, গোল্ডেন ক্লাস তো তোমার ছেলে পায়া লইল। কথাটা শুনি না করিমের বাপ দেখবেন চোখের পানি ছাইরা কান্না শুরু করলো। বাবাই বললো, কি গো করিমের বাপ, কি মিষ্টি খাবার ডরেলি কানলেন? তখন বাবা কইল, না রে, আমার ছেলেটারে প্রাইভেট পড়াইতে পারি, টিউশনি যায় না। পাশের ছেলেগুলো কত সকাল বিকায় দৌড়াইছে প্রাইভেট টিউশনি, তাদের টাকা নাই বিদায় আমার ছেলেটারে প্রাইভেট পড়াইতে পারি না। নিজের চেষ্টা নিজেই কষ্ট কইরা এত সুন্দর একটা রেজাল্ট করলো আমি গরিবের ছেলে। শুই না কেন জানি আমার চোখে আনন্দের জোয়ার পানিও শুরু। ও খোঁজায় পা কই, এটা দুঃখের কান্না না রে, তুই চিঠি পায়া খুশি, চিঠির মধ্যে লেখাটা পায়া আমি পাগলায় আরো বেশি খুশি। কি রে, আমার নবী কয়েকটা কথা লাগলো, 3-4টা পানি আমার নবী লাগলো। প্রথম কথা হইল, কোথায় পারে যেই অবস্থানে থাকো না কেন তৈরি কইরো না, খাইবার অতিম কইরা দুশ্মনেরা মদিনায় আক্রমণ করার জন্য আইলো। এখন যুদ্ধ লাগবে রে, আমি নবী রে, ওই যুদ্ধে তোমার সেনাপতি বানাইল। 2 নাম্বার কথা, সেই অবস্থানে থাকো রে, সাহাবীদের কইরো না, তাড়াতাড়ি চলো। 3 নাম্বার কথা, আমার নবী 3 নাম্বার কথাটা লেখার আগে আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী যে বিসমিল্লাহ লেখলো, প্রথম 2টা কথাই একবার বিসমিল্লাহ লেখলো, আবার বিসমিল্লাহ লেখিয়া আমার নবী একটা রহমতের টিক চিহ্ন দিয়া কয়, সাহাবীরে তোমার সেনাপতি বানাইলাম, দেরি করবা না, আসো। 3 নাম্বার কথাটা হইল, সাহাবী এই জিহাদের ময়দান থেকে তুমি আর ফিরাইতা না, শাহাদাতের পেয়ালা পান করবা। পারবিনি করে স্ত্রী বলে নবীর ডাকে যাইতি রে পারতি না। এই সাহাবী কয়, প্রথম 2টা কথা আনন্দ লাগছে, কিন্তু লাস্টের কথাটা আরো বেশি আনন্দ লাগে। আমার নবী আমারে জিহাদের ঘোষণা দিল, আমার নবী আমার শহীদের কথা বললো। আমার কপাল ভালো রে, মদিনার যুবকেরা এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য আমি খোঁজাই পার শহীদ। ভালো লাগে, ভালো লাগে, নবীর জন্য আমি খোঁজাই পার কোরবানি আমার ভালো লাগতেছে। লাভ দিয়া দাঁড়াইয়া গেছে, লাভ দিয়ে স্টেশন নাই মা, কি যেন খোঁজাখুঁজি করে। বন্ধুরা কয়, কি গো বিয়া শাদী তোমার এখন খানা খাইবে না, হাত ধরিস না, সময় নাই। নবীর কথা অবাধ্য হওয়া যাবে না। কে যেন কিছু খুঁজতেছে আর বলে, কেউ আসুনি গো, আইসি তো বিয়ে শাদী করার জন্য, কোন তরবারি তো কাছে আমি সাথে আনি নাই, একখানা তরবারি আমার কেউ দিবানি, একখানা তরবারি দিবানি। আল্লাহর কসম রে, হাসরের ময়দানে তোমার তরবারির প্রতিদান দেওয়া হবে। আমার একখানা তরবারি কারো কাছে থাকলে দে। কেউ একজন যাইয়া মা বাবার কাছে খবর দিল, ও খোদাই তার মা, তোমার ছেলে কি পাগলামি শুরু করলো, এতদিন পরে একটা মেয়ে যাও তো মিলাইলাম, এখন তোমার ছেলে কি রসুলে পাকের চিঠি মোবারক পায়া দৌড় মারলো। মা ঈশা কয়, বাবা রে, বাবা ঈশা কয়, বাবা তুমি গরিব আমরা ঠিকই, কিন্তু তুমি তো আমাদের ঘরে একমাত্র আয়ের উৎস রে বাবা। এতদিন পরে একটা বিয়ে শাদী ঠিক করলাম রে বাবা, কত পরে আর কত যুদ্ধ হবে, পরে যাইতে পারবা, এখন তোমার
দরকার নাই, বিয়ে শাদী কাজটা কমপ্লিট করে আমরা একে বাড়িতে যাই, হাতটা ফালাইয়া দিও। কারণ মনে রাখবা, মার সঙ্গে বেয়াদবি করা ঠিক না, কিন্তু আল্লাহর কোরআন সূরাতুল আনফালে বলেন, ইন্নাল্লাযী ইজতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, নবী যখন ডাক দেয় জানমাল মা বাবা না রে, আগে হলো ইমানদারের কাছে নবী। হাত দিয়ে বলুন ঠিক না বেটা? নামাজ হলো স্লোগান, এখন সময় নষ্ট করবো না। নামাজ হলো ইমানের 1 নাম্বার আমল, কিন্তু এক সাহাবী নামাজ পড়ে, আমার নবী সাহাবীর বলবো ওরে নিয়ে আসো, কথা আছে। এই সাহাবী শুধু নামাজে পড়ে, নবী ডাক দিছে খেল নাই। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইজতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ওরে নামাজ রোজা বন্দেগী পড়ে রে, রহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দাও, ইমানদারের দাবি। এবার কয় মা ক্ষমা কইরা দাও গো মা, ফাত্তান না গো মা, ফাত্তান না। নবীটাকে দেরি হইয়া যায়, কোন দিকে দিয়ে না জানে বেঈমানরা মদিনা আক্রমণ করে, সময় নাই গো মা, চলে যায়। এবার বাবা কয় বাবা যাক, তোমাকে তো রাখতে পারলাম না, তবে একটা আনতারে বাবা, কালো করাইলাম না ধলা করাইলাম, কি করাইলাম তোমার বিয়া, স্ত্রীর চেহারা খানকে একবার দেখা যাইতা না। কথাটা কইয়া কয় আব্বারে স্ত্রী কথা কইও না গো, স্ত্রীর চেহারার দিকে তো মোটে তাকাইতাম না রে। ওরে ওরে চট্টগ্রামের যুবক, ওই সাহাবী কয় না মা, ও বাবা, স্ত্রীর চেহারা দিকে তাকাইলে যদি আমার মায়া লাগে গো, আমার সময় যদি নষ্ট হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের কাঠগড়ায় আমার কেমনে দাঁড়ায় মাদারি বেঈমান আমার মদিনায় আক্রমণ করে সব ফলায় একটা তোর মারলো। একটা বান্ধবী যাইয়া ওই মেয়ের কাছে খবর দিল, লাল শাড়ি পইরা কার রঙে বৈশা রইছো, তোমার স্বামী রহমাতুল লিল আলামিনের চিঠি মর কয়া যে রওনা দিল জিহাদের ময়দানে, তাই নাকি কয় হ্যাঁ, এই যে তোমার রুমের সামনে দিয়া যাইবো, পারলে তোমার স্বামীরে বাধা দিয়া আটকাও। ওই এলাকা বাহাদুরির মারে, ও বাহাদুরির মা, শুধু যুবকরা নবীর পাগল লাগো, তোমাদের মতো মহিলারা 1400 বছর আগে নবীর জন্য কেমনে পাগল ছিল, 10 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই। ওই মহিলা যেই মাত্র স্বামীটা যাও, এবার সালাম দিয়া কয় আল্লাহর নবীর সাহাবী কোথায় পাগো, একটু দাঁড়াইবেন নি, আমি অবাগিনী কুফালপুরা আপনার স্ত্রী আপনারে মেসেজ করলাম। স্বামী বলে বিবি না রে না রে, ভাবতাম না, ক্ষমা কইরো, দেখা হইবে হাসরের ময়দানে। এবার মহিলাটা বলে স্বামী রে, আল্লাহর কসম রে, আমার রুমের মধ্যে আসো, এই জন্য তোমারে ডাকি নাই, আমিও চাই না তুমি আমার ঘরে আসলে যদি আমার দেখা মায়া লাগে তোমার দেরি হইব, এটা আমিও চাইতাম না। আমি মহিলার জীবনের চাইতে আমার নবীর সম্মান, আমার নবীর ইসলামের দাম আমার কাছে বেশি। তবে স্বামীরে আবদার হলো দুইটাই আবদারে প্রথম কথাটা হইল, আমি তুমি আমার স্বামীরে, আমি এমন কথা শুনলাম, তুমি বেলে আর ফিরা আইতা না, তুমি বেলে আর ফিরা আইতা না। ও স্বামীরে আবদারটা হইল, হাসুরের ময়দান কায়েম হইলে আমার আল্লাহ যদি আমার জিগা এ গোপাল ফুরা অবাগিনী স্বামীর কি খেদমত করলি, আমি তো স্বামীরে দেখিনি নাই, খেদমত করবো কোথায় রে, খেদমত করতে পারি না। একটা বার আমার দরজা দিও কিংবা জানালা দিও, তোমার কদমটা আগায়া দে, আমি আমার উন্নাটা দিয়া তোমার পাগুলো মইসা দিই আসলে ময়দানে। আল্লাহ জিগাইলে অন্তত আল্লাহর কাঠগড়া থেকে যেন বাঁচতে পারি, ছোট্ট হলো স্বামীর খেদমত আমার ভান্ডের মধ্যে আছে। ও স্বামী রে, এরপরে 2 নাম্বার কথা হলো, আমরা সহিহুল বুখারীর মধ্যে পাইলাম যুদ্ধক্ষেত্রে ইসলামের অবস্থা, যেই অবস্থায় মারা যাওয়া হয় ওই অবস্থায় লোকটা হাসরে ময়দানে উঠবে। এই জন্য শহীদের কোনো গোসল দেওয়া হয় না, শহীদের নতুন কোনো কাফন দেওয়া হয় না। কারণ আপনি দুনিয়ার কোন কাপড় লাগাইবেন, মার্কিন কাপড় লাগাইবেন না রে, ওরে শহীদের সেই জামা লইয়া শহীদ হয়েছে, ওই যে রক্ত বরফ হয়ে রয়েছে, এই জামার দাম অনেক বেশি গো। এই জন্য শহীদের গোসল নাই, শহীদের কোনো নতুন জামা পরায় নাই। ওই মহিলা ওর স্বামীরে যুদ্ধক্ষেত্রে যেই পোশাক লইয়া মরবে, কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা থাকবে না, কারো হাত থাকবে না, কারো অঙ্গ থাকবে না, ওই
ময়দানে উঠবে। 2 নাম্বার আবদার হলো এটা, জানালা দিয়া আপনার চেহারাটা একবার আমারে দেখায় দেন। কেন? কয় হাসরের ময়দানে আমি তো আপনার চিনব না, আমি আপনার চিনার জন্য যেন আপনার চেহারাটা একবার দেখা যাইতে পারে। স্বামী তো স্বামী পাগলায় দৌড় মারছে, এবার টান দিয়া দরজাটা খুললা মহিলা পিছনে দৌড় মাইরা একটা টান দিছে পাঞ্জাবিটা ধইরা, পিছনের পাঞ্জাবিটা ফারফার একটু ছেঁড়া হইয়া গেল। এবার স্বামী একটু দাঁড়াইলো, কথাটা শেষ কইরা দে বিবি রে। স্বামী যদি ঘর থেকে বের হইয়া যায়, একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কোন জিনিসটা লাগবে, কোন প্রয়োজনীয় জিনিসটা লাগবে আগায়া দেওয়া। আগায়া তো দিলা না, আরো আমার পাঞ্জাবিটা ছিঁড়ছো, কারণ কি রে? বুঝলাম না। মহিলাটা দু নয়নের পানি ছাইরা কান্দে আর স্বামীর ভালো কইরা দেখলো, আর উন্নাটা দিয়া পাউটা মুইসা দিয়া এবার কয়, কেন আপনার পাঞ্জাবিটা ছিঁড়লাম, ক্ষমা করবেন প্রাণের স্বামী রে, এই জন্য আপনার পাঞ্জাবিটা ছিঁড়লাম। আপনার সঙ্গে আমার অনেক দিন তো দূরের কথা, একদিনও সংসার হয় নাই, আপনারা তো আমি চিনি নাই, আপনার চেহারাটা মাত্র আজকে দেখলাম, ওপরের স্বামী। কিন্তু রসুলে পাকের হাদিস মুবারক থেকে পাইলাম, যেই যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় কার উঠবে, যেই যে কাপড় থাকবে ওই কাপড় লইয়া উঠবে। এখন আপনারা যদি কন্যাটা না থাকবে আমি আপনারা কেমনে ছিলাম, আপনার যদি অঙ্গ না থাকে আমি কেমনে ছিলাম, আমি অবাগিনী না চিনতে পাইলাম, একটা মুশকিল কইরা যায় আমগো ওই হাসরে ময়দানে। এই জন্য আপনার পাঞ্জাবিটা টান দিয়াছে ছিঁড়ে, কোন ছিঁড়ার যদি কায়দা না থাকে আজকের চিরা পাঞ্জাবিটা দেখাবো আমি আপনার সিনিয়াম, আর সিনিয়াম আপনার সঙ্গে দাঁড়ায়াম একজন শহীদের স্ত্রী হইয়া দয়া কইরা রহমতুল্লাহ আলামিন যদি আমাদের জান্নাত দেয়, এই আশায় আমি যাইগাম। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঠিকই সাহাবী গেল শহীদ। এবার আসুন, হাদিসের আর অংশ আছে, ওই দিকে যাইতাম না। কি শিখতে পারলেন? টাকা পয়সা ধন দৌলত সুন্দর স্ত্রী একদিকে। আইসা প্রথম হাদিসটা বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, মনে আছে? আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান মা, সবার চাইতে যদি রাসূলকে বেশি ভালো না বাসো ইমানদার হতে পারবা না। তাহলে আমরা এই সাহাবীর কথা থেকে কিছুটা হলো বুঝতে পারলাম ঈমানের মূল আমার নবী। কথা বলুন ঠিক না বেঠে? নাম্বার বিষয় দেখেন এই সাহাবীরা কি বুঝার, কারণ একটা কথা ক্ষেত্রে আপনারা নস ভিত্তিক, একটা নস যেমন 4টা নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেদাউন নস, ইবারাতুন নস। যে হুজুর কথা বললেন আমি ভাষা বুঝলাম, কি ইঙ্গিত দিলেন? ইঙ্গিতটা কি? ইঙ্গিত হলো একটাই, হলো ইসলাম চিনো, নবী চিনে, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো। 2 নাম্বার ইঙ্গিত দলিল হলো নবীর জানের চাইতে বেশি ভালোবাসলে ঠকবা না, বিনিময়ে তোমার জান্নাত। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে সেই নবীর ভালোবেসে পাহাড় তুলি মানুষ আমরা ঠকি নাই। সাহাবীরা যদি এতটা ভালোবাসা নজরা দেখায়, অন্তত আমরা এই ভালোবাসা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা রাজি? একটু হাতটা তোলা দেখা। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সবাই ডাই হাতটা তোলে। সেই নবীকে ভালোবেসে হারাম ছাড়তে পারবো কি পারবো? পারবো তো ইনশাআল্লাহ। এখন তো সুদ কুসবাস কোনো সমস্যা, সুদ ঘুষ হারাম বেবিচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কারণ গায়ের জোর সব জায়গায় চলে না, কথা বলা ঠিক না বেটে? এই যে এত মানসিকতা খারাপ নিয়ে এতক্ষণ কথা বললাম, এত রায়, এটা গায়ের জোর নাও। অথচ আমার এই কথাগুলো আমার বাড়ির ঝামেলা শুনে আমার প্রেশার একেবারে লো হয়ে গেল। হাঁসের ডিম খাইলাম, হাঁসের ডিম খাই প্রেশার একটু উঠাইয়া চলে আসছে, আমার খানাটাই খাইলাম না। তো এই যে কথাগুলো বলাইছে, যেন যে কোনো বক্তারা স্টেজ ওঠার আগে আগে সিলিন্ডার করে। কারণ কোনো বক্তা যদি বলে আমি মুফতি মুহাদ্দিস বড় জ্ঞানী, আমি আমার যোগ্যতা শ্রোতাদেরকে কথা বলবো, সে পারবে না। প্রত্যেকটা বক্তা স্টেজ ওঠার আগে ঘাটটা তোলে, কালিমায় শাহাদাতের তলকিন দেয়, যেতে বলে মালিক, কারণ আমি মেম্বার, আমার শ্রোতা এখানে এমপিও থাকতে পারে, আমার মাত্র 2টা কালার, ডাবল কালার ফেকা এবং হাদিস, অথচ আমার শ্রোতা এখানে বিসিএস ক্যাডারও থাকতে পারে, FCPS MBBS থাকতে পারে, আমার যদি কত যোগ্যতা সুযোগ, অথচ আমার কথা হাত তুলবে, আমার কথা হাসবে কাঁদবে, তাহলে এটা আমার ক্ষমতা না। মালিক, তুমি তোমার বন্ধু মিলে যদি রহমত দিয়া
তোমাদের কথা বলার শক্তিটা পারবো না হয় পারবো না। ওই অঙ্গীকার করলে দুই একটা কথা বলা হয়, কথা বলো ঠিক না? এই জন্য মুসলমান কখনো গায়ের জোর দেখাইতে পারে, গায়ের জোর দেখাইতে পারে, সম্পদের বাহাদুরি দেখাইতে পারে। এই জন্য মুসলমানের বাহাদুরি শুধু একটা, আমি আখরি নবীর উম্মত, এই বাহাদুরি দেখাইয়া নামাজ ধরতে হবে, সারা যাবে না। কথা বলা ঠিক না? কারণ মনে করো উসুলের কায়দা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে যায়। দিন যত যায় পাহাড় তুলতে যাও না, দিন যতই যাচ্ছে তুমি মাইনাস হয়ে কবর দিকে যাচ্ছ, শেষ। এই জন্য বলি একটা কথাই বলে, এই জন্য গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, ঠিক না? বলে কেমন গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, ঠিক না? পরে যৌবন এলো কত জনে ভয় পাইল, নতুন নেতা হইছে খেতে, শিশুর পরে যৌবন এলো কত জনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার শোনে, কিন্তু 40 বছর হইলে বা কল কবজাহে ধরিবে জঙ্কার, ঠিক না? 40 বছর হইলে বা কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোমায় দোজখের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটে, সঙ্গী বাবার বাঁশের লাঠি, বয়স যখন পড়বে বাটে, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতের, সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথাও ঘুরায়, ছোট করে দেখবেন না নয়নে নিরঞ্জনে, দিবে তোমায় দোজখের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক ভাসাবে নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, হায় রে এমন একদিন আসবে চলে, বুক ভাসাবে নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, যত কিছু কইরা সোপা তাই তাহির কই তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোমায় দোজখের আগুন। গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুন। যে 100 টাকা দিয়ে এই মাইক ম্যান্ডারে একটু ভালো। ইয়া ইলাহি ইয়া মুনিজাতি কিবরিয়া के वास्ते खोल दे दरवाजा ए रहमत गदा के पास, आए मालिक अल्लाह। আজকে চট্টগ্রাম 72 ওয়ার্ড আবাসিক এলাকার উদ্যোগীগণ মিলাদুন নবীর মাহফিল প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ জামালউদ্দিন ভাই সহ দিগার উলামায়ে কেরাম, অনেক মেহমান বিন্দুর আসলেন। বিশেষ করে নূর মোহাম্মদ মরু সওদাগর বড় ছেলে মোহাম্মদ নাজিমউদ্দিন, জিয়াবাজার ছেলে ছেলের কিছু ভাই আব্দুল হাকিমের মেজো ছেলে মোহাম্মদ আজাদ ভাই, ইয়াকুব আলী মেজো ছেলে রবি সাহেব, নেজামুদ্দিন ভুঁইয়া মিন্টু সাহেব বড় ছেলে মোহাম্মদ বিপুল, হাদি ইয়াসিন দিলু, আহমেদ সওদাগর, কলসলা জাহাঙ্গীর ভাই সহ এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ফরদানিশিন মামুনরা সকলে মিলা রাত্র গভীর তাহাজ্জুদের পর্ব মুহূর্তে আল্লাহ যা কিছু শুরু থেকে শেষ পর্যন্ত হইল, ভুল গিয়া দেবী ক্ষমা করে তার হাদিয়া লক্ষ গ্রহণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ যা হাতের মজলিস যারা হাত বাড়াইলাম, আল্লাহ প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ মজলিস হাত বাড়াইছে, কার মা নাই রে, কার বাবা নাই রে, ও মালিক, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ
পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা করলো। আল্লাহ প্রধান মেহমান থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকের দান কবুল করো। আল্লাহ যারা উপস্থিত হলো প্রত্যেকের উপস্থিতি মিলাদুন নবীর খাতিরে কবুল করো। আল্লাহ ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ আয়োজনা কমিটি, এলাকাবাসী, আল্লাহ মুরব্বী বাবারা আইলো, এলাকার দূরান্ত থেকে এলাকা কিশোরগঞ্জের, চট্টগ্রামের, আল্লাহ যুব ভাইরা, দাই বাঁকা বাবারা, ছোট্ট ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মিলাদুন নবীর মাহফিল জলসা আল্লাহ আপনি কবুল করো। মা বোনদেরকে আবেদা সালেহা তৈয়বা তাহেরা বানায় দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতে বানায় দাও। আল্লাহ প্রতি বছর সকলের সহযোগিতা আমার ভাই সব আশেপাশে অনেক জ্ঞানী গুণী বাবা আছে, জানির ভাই সহ সকলে মিলে আল্লাহ প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল সুন্দরভাবে আরো সুন্দর পরিবেশে করার তৌফিক দান করা দাও। আল্লাহ জীবনে একবার হইল তোমার বন্ধু নবীর রোজা জিয়ারত করার তৌফিক দান করা দাও। আল্লাহ যারা অসুস্থ এলাকায়, আল্লাহ আমার কলেজের টুকরা ছেলেকে অসুস্থ দেওয়া চাই। আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে নিয়ামত নসিব করো। শাসক ভাই অ্যাক্সিডেন্ট করলো না, তারা হায়াতে তৈরি করে নসিব করো। এলাকার মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব করো। অভাবে আছে, বিপদে আছে, আল্লাহ অভাব বিপদকে দূর করে দাও রে। প্রত্যেকটা এলাকার যুবক ভাইটাকে নেশার দ্রব্য থেকে হেফাজত কইরা প্রত্যেকটা মানুষ মিলেমিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে হিংসাকে সমালোচনা করে মসজিদটা ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করা দাও। আল্লাহ আখির এলাকার আলেম ওলামাদের ইলমের বরকত দাও। যুবক ভাইদেরকে হোসাইনি যুবক হিসেবে কবুল করো। জামির ভাই হায়াত আমলে বরকত দাও। যারা কষ্ট বলে উত্তম দাদা নসিব করো। আল্লাহ যারা আসলো সহি সালামতে গন্তব্যস্থলে যাওয়ার তৌফিক দাও। মঞ্চে যারা হাত তুললো পুরো বিবাহ সকলের দোয়া রসুলের পাকে কবুল করো না। আমি অসহায়